নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের সবজি ও মুসুর ডাল দিয়ে তৈরি সবজি ডালের একটি রেসিপি। খুবই সহজ একটি রেসিপি, খেতে হয় কিন্তু ততটাই অসাধারণ। হাতে সময় কম থাকলে চটজলদিভাবে এই সবজি ডালের রেসিপিটাকে বানিয়ে নিতে পারেন। ভাত ও রুটি দুটোর সঙ্গে খেতে লাগে কিন্তু খুবই ভালো। আজ কিভাবে এই সবজি ডালের রেসিপিটাকে বানিয়েছি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা আজ আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রাখলাম। তো চলুন দেখে নেওয়া যাক। সবজি ডাল বানানোর জন্য আমি এখানে কিন্তু বেশ কিছু সবজি নিয়েছি। আপনাদের হাতের কাছে যা সবজি থাকবে তাই দিয়েও কিন্তু এই রেসিপিটাকে বানিয়ে নিতে পারেন। সবজিগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর এখানে নিয়েছি হাফ বাটি মতো মুসুরির ডাল। ডালের পরিমাণটাও আপনারা আপনাদের প্রয়োজন বুঝে কম বেশি করে নেবেন। প্রথমে আগে ডালগুলোকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এইভাবে ভিজিয়ে রাখলে ডালটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এই সবজিগুলোকে ভাজার জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটা একটা করে সবজিগুলোকে অ্যাড করে দিতে হবে ওই গরম তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে এখানে কিন্তু লো টু মিডিয়ামে রেখে এইভাবে সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে। এরপর এর সঙ্গে অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন। সবজিগুলোর সঙ্গে ভালো করে নুনটাকে এইভাবে মিক্সড করে ভেজে নেব আরো মিনিট খানেকের মতো। এরপর ঢেকে সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনাটি খুলে আবারও সবকিছু এইভাবে একটু মিক্সড করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো ও হাফ টেবিল চামচের মতো আদা বাটা। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে দিয়ে দেবেন। ভালো করে মশলাগুলোকে কষে নেব যতক্ষণ না পর্যন্ত আদার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। তো দেখুন আমি এখানে আরো প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মুসুর ডালগুলোকে। মুসুর ডালকে দেওয়ার পরে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে একটু কষে নেব। তো দেখুন বেশ সবজি এবং ডালটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। সমস্ত কিছুকে ভালো করে একটু মিক্সড করে নেব। যদি জলের দরকার হয় পরে আরো একটু জল কিন্তু এর সঙ্গে অ্যাড করব। ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো। প্রথমে আগে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনাটি খুলে একবার চেক করে নেব। তো দেখুন ডালগুলো কিন্তু সেদ্ধ হতে একটু বাকি আছে। এই সময় এতে দিয়ে দিলাম মটরশুঁটিগুলোকে। সামান্য আরও একটু জল ওই ডালের মধ্যে অ্যাড করে দেব। যেহেতু একটু জল অ্যাড করেছি তাই সামান্য একটু নুনও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আবারও সমস্ত কিছুকে ভালো করে এইভাবে মিক্সড করে নেব। এরপর ঢেকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব মিনিট 3 মতো। 3 মিনিট পর ঢাকনাটি খুলে একবার চেক করে নেব। তো দেখুন ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে ডালটাকে খুব বেশি গলিয়ে সেদ্ধ করব না, একটু গোটা গোটা রাখবো। তাই গ্যাসটাকে অফ করে দিয়ে ডালটাকে নামিয়ে রেখে দেব একটি বড় পাত্রের মধ্যে। এই ডালটাকে ছুঁকে নেওয়ার জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিলাম ফোড়নের জন্য 1 টেবিল চামচের মতো 5 ফোড়ন। 5 ফোড়নের পরিবর্তে আপনারা কিন্তু এখানে জিরেও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ও তেজপাতা। একটু ভেজে নেব ফোড়নটাকে। যখন ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ বের হবে তখন এতে অ্যাড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। এরপর এতে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো এবং পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু বেশ গলে গলে যায় আর পেঁয়াজগুলো একটু নরম না হয়ে যায়। তো প্রায় আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি। দেখুন টমেটোগুলো কিন্তু বেশ গলে গলে এসেছে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালগুলোকে। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এরপর সামান্য আরো একটু জল কিন্তু এই ডালটার মধ্যে অ্যাড করে দেব। ভালো করে সমস্ত কিছু মিক্সড করা হয়ে গেছে। ঢেকে ফুটতে দেব মিনিট 2 মতো। 2 মিনিট পর ঢাকনাটি খুলে একবার চেক করে নেব।
তো দেখুন ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। নামিয়ে নেওয়ার আগে ওপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। এই সবজি ডালের ক্ষেত্রে ধনেপাতার পরিমাণটা একটু বেশি দিলে ডালটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। এরপরেতে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচের মতো ভাজা মশলা। এখানে 1 টেবিল চামচ মতো জিরে ও একটা শুকনো লঙ্কাকে শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটাই কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এইভাবে ভাজা মশলা দিয়ে সবজি ডালটা বানিয়ে দেখবেন, ডালটা খেতে লাগে কিন্তু অসাধারণ। আরও প্রায় মিনিট খানেকের মতো ডালটাকে ফুটিয়ে নিয়েছি। গ্যাসটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনাটি খুললেই কিন্তু তৈরি হয়ে যাবে শীতের সবজি ও মসুর ডাল দিয়ে তৈরি সবজি ডালের এই রেসিপি। গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন আজকের এই রেসিপিটাকে। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এইরকম ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।